নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রচুর রোদ বেরিয়েছে, চলে এসেছি আজকে সবজি বাগানে। ঢ্যাঁড়স তুলবো দ্বিতীয় দিন। মা প্রথম দিন তুলে নিয়ে গেছে, দ্বিতীয় দিনে তো অনেক হয়েছে, দেখি তুলতে হবে। ঢ্যাঁড়স ওই দু তিন দিন অন্তর তুললে ভালো, নাহলে কচি কচি তবে নাহলে সব বুড়ো হয়ে যায়। দেখাই যাচ্ছে না তো, বলবে কোথায় কোথায় আছে। এই ফার্স্ট লাইনটা বেশ কিছু চলে এসেছে। একদিন অন্তর আসতে হবে। বলে তোমাদের খাওয়া শুরু হয়ে গেছে। তাও আমাদের বাড়ি মানে বাড়ি হচ্ছে বড় বাড়ি, যেগুলো মাঠে দিয়েছি, বাড়ি থাকলে বাড়িতেই ডিরেক্ট দিতাম এবং সেগুলো হ্যাঁ অনেকদিন হতো। যতদিন রাখার ইচ্ছে হতো ততদিন রাখা যেত। আমাদের এই গ্রীষ্মকালে ধান মাঠে দেওয়া হয়, ভালোই হয়, কিন্তু এগুলো যখন আবার প্রচুর বর্ষার সময় চলে আসে তখন থাকে না, জলে তো ডুবে গেলে মরে যাবে। বাড়ি তো আছে ওইদিকে, কিন্তু ওটা দূরে হয় বলে দেওয়া হয় না। মোটামুটি ভালোই হলো। তুলতে এসে কয়েকটা বেগুনও তুলে নিচ্ছি। ছোটো কাকিমাকে বলছিলাম যে তোমাদের বেগুন খাবে কিনা, হ্যাঁ দেবে, এই জন্য তুলে নিই। ওই বাড়িতে যেতে সময় লাগবে, এই জন্য এখান থেকেই তুলে নিচ্ছি। দুটো পরপর আছে বড় বড়। সবগুলো হয়ে গেছে মানে সেটা ওইটা ওই হ্যাঁ রাখলে হবে না। বন্ধুরা, যে ভেন্ডি আর বেগুন তুলে নিলাম। আপাতত এখন যাই, মুনকে স্নান করাবো, ওর স্কুল আছে। আর সব বড় বড় সে ওই গোয়াল হবে, আর সে নদী সে ইটা ট্যাংরা দাও তো, বড় বড় ইটা ট্যাংরা। আচ্ছা এগুলো কত করে? স্যার 500 গ্রাম হলে 1000 টাকা কিলো, আর 400 450 হলে 900 টাকা কিলো। আচ্ছা ভালো ভালো ভালো, একবার টাটকা মাছ। হ্যাঁ আজকাল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই তোমার সে মাছটা একবার দেখে নি, ট্যাংরা মাছটা একবার দেখে নি, আমি নেওয়ার ইচ্ছা আছে, দেখি। সেদিন দাদা বলছিল তোমার, দেখিও ছিল। ওই ট্যাংরা কী ট্যাংরা বলছি দেখি, বল দেখবো না, বল সেদিন নিয়ে গেছি একটা, বল সেদিন 1600 গ্রাম একটা বল নিয়ে গেছি। শিমুল কাঁটা বলে না, বিশাল টেস্ট। বিশাল তো টেস্ট। দাম কিরকম? গোটা নিলে 300 টাকা কিলো, আর যদি কেটে এলো ফ্রেশ মাছ দেবো 350 টাকা কিলো। তুমি হচ্ছে ভালো করে দেখে দাও, মানে ভালো টেস্ট হবে। সেটা কত ওজন আছে? ওগুলো কত ওজন আছে? 2 কিলো 2.5 কিলো রুটি। তুমি ভেতর থেকে দাও ভালো করে মাছ, ভালো দেখে চামড়া দেখে তুমি ভালো দেখে দাও। ওই চিংড়ি করে দিয়ে আসবো, চিংড়ি আছে।
আজকে আবার চলে এসেছি লাউডাটা কাটতে। কোনভাবে কাটবো বললে তো পুরোটা কেটে নিব, হ্যাঁ নাহলে এখান থেকে কাটলে ওটা আবার থেকে যাবে। না না পুরোটা কেন না, ও প্রচুর ডগ ছড়াবে। এইখানে এর ডোকা বেরোচ্ছে হ্যাঁ 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 ওখান থেকে। ওকে এদিকে ঘুরিয়ে দেবো। হ্যাঁ ঘুরি দা, কাটা হয়ে গেছে, হ্যাঁ আজকে ঘুরি। অনেক কাটা হয়ে গেছে, আজকে আর নেবো না। ধরো, একটু ধরো। ও লম্বা আছে ওটা, হ্যাঁ অনেকটা লম্বা আছে, পুরোটা অনেকটা লম্বা আছে। দাঁড়া আমি ছাড়িয়ে নিচ্ছি। আস্তে ভেঙে গেলেও যাবে আবার। এই যে বন্ধুরা লাউ ডাঁটাগুলো কেটে নিলাম, কি সুন্দর দেখুন, কত সুন্দর পাতা, একদম কচি, ডাঁটাও মোটা মোটা সুন্দর। বন্ধুরা লাউ ডাঁটা কেটে মাচা থেকে কেটে এনেই আবার রান্নার জন্য কাটতে বসে পড়েছি। বন্ধুরা এবার ঢেঁড়সের পালা, আর সঙ্গে এই যে ডাঁটা, এগুলো এবারে নতুন উঠছে আমাদের। আমাদের প্রথম সিজনে প্রথম ঢেঁড়স উঠে খাওয়া হচ্ছে না? হ্যাঁ, না একবার হয়েছে সেদিন। হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ আজকে অনেক ঢেঁড়স উঠেছে, ঢেঁড়স কাটতেও বসে গেছি। মাই বটি আর ঢেঁড়সটা সব ধুয়ে রেখেছিল। আর বন্ধুরা বলেছিলেন যে মটরশুঁটি বীজ আর ওই এক প্রকার ঢেঁড়সের বীজ, বলছেন যে অনেক জায়গা আছে তোমাদের, তোমরা যেহেতু লাগালে ভালো হয় যদি কাছেই বাড়ি থাকতো। তা আমরা এই যে এগুলা যেগুলো হাতের কাছে যে বীজগুলো পাই, বাজারে যে বীজগুলো পাই ওগুলোই লাগাই। এই যে আমাদের ঢেঁড়স ওঠা শুরু হয়ে গেছে, কতগুলো উঠেছে আজকে, একবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এটা প্রথম দিন, এটা দ্বিতীয় দিন, আরো একদিন ছাড়া একদিন তুলতে হবে, ভালোই হচ্ছে। আর বন্ধু মটরশুঁটি যে বলেছিলেন, মটরশুঁটি অ্যাকচুয়ালি যেটা আমরা জানি শীতকালে হয়, আমরা মাঝে সাঝে শীতের সময় দিই কোনো শীতে। বন্ধুরা ইলিশ মাছ আমাদের এদিকে খুব রেয়ার পাওয়া যায়, আমরা সবসময় বলি। হ্যাঁ, তো এই যে কয়েকদিন আগে একটা দোকান থেকে বোয়াল মাছ এনেছিলাম, ধ্রুব বাজারে, আমাদের বাড়ি থেকে একটু দূরে। বলেছিল যে ইলিশ মাছ আসবে বা আছে, আর এইটার ওজন 500 গ্রাম, এখানে 1000 টাকা কেজি, 500 গ্রাম ওজনের মাছ 500 টাকা। আর আমরা একবার নর্থ 24 পরগনায় গিয়েছিলাম, কাকিনাড়ায়, তো সেখানে কিন্তু মাছের দাম মানে 1200 টাকা 1 কেজি মাছের দাম নিয়েছিল। সেখানে একটু দাম কম, আমাদের এদিকে দাম বেশি, তো খুবই কমও আনে, সব দোকানে পাওয়া যায় না, দু একটা দোকানে। এই জন্য দূর থেকে আনলাম। এই যে বর্ষার আগে যে ইলিশ দেখে তো আমার খুব ভালো লাগছে, বর্ষার আগে আমরা ইলিশ পেয়ে গেছি। দামটা ভালোই, ওই তো বললাম 1000 টাকা, 500 গ্রাম মাছ 1000 টাকা, কিন্তু সেখানে হচ্ছে মানে 1000 টাকা হচ্ছে দাম, আর মাছের ওয়েট হচ্ছে 1 কিলো। আড়ত ছিল, মাছের আড়ত, ইলিশ মাছ প্রচুর খাওয়া হতো। ইলিশ মাছ কাটার নিয়ম বা সিস্টেম কিন্তু আমরা ছোটবেলা থেকে অন্যরকমভাবে জেনেছি, আপনারা হয়তো অন্যভাবে করেন। মাছটাকে এই আঁশ ছাড়িয়ে পুরো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে মাছ কাটতো, তাতে নাকি মাছের যে তেলে ভাবটা ওটা নাকি মাছের মধ্যে থাকতো, ঠিকঠাক বোঝাই থাকতো, মাছটা নাকি ভালো লাগতো খেতে। আর এখন সবাই বলে যে মাছে কাটার পরে মাছের তো রক্ত থাকবে, সেটা লেগে থাকে, ভালো পরিষ্কার হচ্ছে না, এইসবের জন্য কিন্তু আমরা কাটার পরে ধুই। তখন ইলিশ মাছ ভাজলে একজন আরেকজনের বাড়ি বুঝতে পারতো যে এদের ইলিশ মাছ রান্না হচ্ছে। কি সেন্ট, কি তেল বেরোতো, সেই তেল দিয়ে ভাত খাওয়া, আর পুরো ঘর যেন ম করতো ইলিশ মাছের গন্ধে। ওই 1 বছর আমার মনে আছে, সেই আমার বিয়ে হয়ে গেছে তখন, কি ইলিশ মাছের দাম কমে গেল দিয়ে সবাই সবার বাড়িতে, সবাই সবার বাড়িতে ইলিশ মাছ চলছে, খাচ্ছেও, মাছগুলো ছোটও ছিল।
পাকা পাকা কাঁচা লঙ্কা বাড়ছি বন্ধুরা, গাছে পেকে গেছে। এই পাকা লঙ্কার একটু আচার করে রাখবে, আচার না সস কিরকম হয় করতে হবে। সস। রেড চিলি সস। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা এই যে ইলিশ মাছটা ধুয়ে এনেছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছের ভাপা তো বেশি ভালো লাগে, মানে কাঁচা মাছ রান্না করাটা। নুন হলুদ দিয়ে পরপর মশলাগুলো দেব। সর্ষে বাটা, লঙ্কা বাটা, সর্ষের তেল, এখানে তেল দিলাম। মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে লাউ ডাঁটার। মাটির খুলিতে ইলিশ মাছের ভাপাটা করবো। সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দিয়েছি, মাছ মাখানোর সময় দিয়েছিলাম, ওখানেও দিয়েছি। মাটির খুলিতে করছি। কালো জিরে, কাঁচা লঙ্কা। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাখানো ইলিশ মাছ। জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। ইলিশ মাছের মুড়ো ভাজা হয়ে গেছে, নিয়ে নিয়েছি। এখন আবার শান্তি শাক বাছতে বসে পড়েছি। এই যে বাবু এই যে কেটে এনেছে। এ শাকটা তো খেতে ভালো লাগে, আমরাও খাই আর আপনারাও বলেন। আর আমরা ওই শান্তি শাক, সাঞ্চি শাক, কে যে যেরকম বলে। এই যে ভাজা হবে। লাউ ডাঁটার রান্নাটা হবে। কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা, হলুদ, বাটা লঙ্কাও দিলাম, মুড়ো, ইলিশ মাছের মুড়ো, লাউ ডাঁটা শাক, সেটা শিশিয়ে রাখতে হবে, রান্না করে রাখতে হবে। লবণ, সরষে বাটা, জল দিয়ে দিলাম। মাটির খুলিতে ইলিশ মাছের ভাপাটা রেডি। এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়েই নামিয়ে নেব।
ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ডাঁটা রান্নাটা রেডি, সঙ্গে লাউ শাকও আছে। দারুণ। সর্ষের তেল দিলাম, এবারে ঢ্যাঁড়সের চচ্চড়িটা হবে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ, লঙ্কা বাটা, লবণ, ঢ্যাঁড়সগুলো কষা হয়ে গেছে, এবারে আমি সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। শাক ভাজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে থালায়ও পড়বে খাওয়ার জন্য। আমরা বসেও পড়েছি ভাত খেতে। ঢ্যাঁড়স চচ্চড়ি, ঢ্যাঁড়স চচ্চড়ি, লাউ শাক ডাঁটার চচ্চড়ি, মাথা দিয়ে ইলিশ মাছের মাথা। দারুণ, আমি গোটাকে চিবিয়েও নিয়েছি। এবার পড়ছে ইলিশের ভাপা। বন্ধুরা সত্যি এই প্রথম দেখলাম যে বর্ষার আগে আমরা ইলিশ খাচ্ছি। হয়েছে আনা। দারুণ হয়েছে বন্ধুরা, কি ভালো হয়েছে যে আজকে সবগুলো রান্নাই ফেভারিট, মানে দারুণ। ঢেঁড়স তরকারিটা আমার খাওয়া হয়ে গেছে। কি মিষ্টি হয়েছে ঢেঁড়সটা, মানে ডাঁটাটা লাস্টে খাবো বলে আগে ঢেঁড়সটা খেয়ে নিয়েছি। আটাটাও আমি খাচ্ছি মাঝে মাঝে সব তরকারি। ইলিশ মাছের মাথা বলে যে কি বলবো, তেমন কোনো দারুণ হয়েছে, মশলা দারুণ। দেওয়া হয়নি, শুধু সর্ষে আর আমি একটু ওই গাছ পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম, ওতেই হয়ে গেছে। বন্ধুরা এই ডাঁটা তো এমনিতেও ভালো লাগে, আর আজকে ইলিশ মাছের মাথা পড়েছে, আর কি বলবো বন্ধুরা, দারুণ হয়েছে একদম। দারুণ হয়েছে। ডাঁটা রান্নাটা দারুণ হয়েছে। মা তো বলছিল, বলে মনে হয় বেশি হয়ে যাবে শাক টাক গুলো। না, আজকে দিয়ে দাও, আজকে নতুন মাছ, ভালো মাছ। তারপরে এই যে ইলিশ মাছের ভাপাটা, এটা তো দারুণ লাগবে। ফ্রেশ মাছ, দোকানদার বলছিল যে ভরসা করে নিয়ে যাও, নিয়েও আসি, ভালো মাছ দেয়। আসলে সিজনাল মাছ নয় তো, এত টাকা দিয়ে কেনা হয়, জিনিসটা যদি ভালো না পড়ে তখন মন খারাপ হয়ে যায়। মাছটা ভালো, সেন্ট আছে ভালো মাছের যে সেন্টটা হয় ইলিশ মাছ। বন্ধুরা আজকে সব রান্নাগুলো কি বলবো একদম ফাটাফাটি। মানে সাঞ্চে শাকটা ভাজাটা আমি মুখে দিতেই যেন আমার কি লাগলো, অমৃত যেন নেমে যাচ্ছে, একদম দারুণ হয়েছে আজকে সব রান্নাগুলো। আর প্রথম থেকে তো আপনারা সবকিছু দেখছেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আমাদেরও তো খুব ভালো লাগে রোজ রান্না বান্না খাওয়া দাওয়া আর আপনাদের সঙ্গে গল্প গুজব করতে। সুস্মিতা শুরু করেছে ভাপাটা, আমার এখনো শাক বাকি আছে, আমি একটু ভাপাটা খাই। আর এই আমারও মাছটা বাকি তো আছে। দারুণ, মাছটা ফ্রেশ আছে, তেল তেলে আছে, ভালো। আমি যে পাবো এই সময়টাতে, আমরা খেতে পাবো আশা করিনি। বন্ধুরা আজকে রাখছি, সবাই খুব ভালো থাকুন, অবশ্যই ভালো খান। সবাইকে টাটা, পরের দিন দেখা হচ্ছে। তরকারি দিয়ে দেবো না, তুমি নিয়ে নেবে বাবা? না, ওকে দিয়ে নিয়ে খাও। এটা ঢেঁড়স, হ্যাঁ ওইটাই নাও। আর এটা এটা ওই ডাঁটা, লাউ ডাঁটা, এটা ইলিশ মাছ। ইলিশ মাছটা খাও।
হ্যাঁ ওই এইদিকে নাও না, হ্যাঁ মাছটা নিয়ে নাও। মুন স্কুল থেকে ফিরে এসে তরকারি দিয়ে ভাত খাচ্ছে। ও শুধু এসে তরকারি খায়, যেহেতু আজকে ইলিশ মাছ আছে এই জন্য একটু ভাত দিয়েছি, খাচ্ছে। যাওয়ার সময় ভাত খেয়ে যায়, এসে তরকারি খায়, এরকম অভ্যেস ওর আছে। ঢ্যাঁড়সটা মনে হয় আজকে অল্প মনে হয় নুন দিয়েছি, একদম মিষ্টি লাগছে ঢ্যাঁড়স। মা বলছে না না ঠিক ছিল, ঠাম্মা আমার বলছে, নুনের কোনো মানে কোনো আর কম ঢ্যাঁড়স নেই। না একটু ঢ্যাঁড়স শাক এগুলো একটু নুন কম হলে যেন মিষ্টি মিষ্টি স্বাদ লাগে, সেটা যেন বেশি ভালো লাগে।